এই রত্নাকরের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আঁধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। রত্নাকর আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে কিংবা কোন জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন? আমাদের বাসা। আমি বাসা কি আপনার বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি? না, আমরা যেখানে ভাড়া থাকি ওখানে। হ্যাঁ, বাসার কোন স্থানটা? বাসার ভিতরে নাকি বাহিরে? ভিতরে। ভিতরে কোন রুমে? হ্যাঁ, আমার রুমে। আপনার যে খাটে ঘুমানো খাটে নাকি? খাটের উপরে নাকি খাটের নিচে? উপরে দেখছি। খাটের উপরে। খাটের উপরে ওইখানে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি দেখতে পাচ্ছেন কিংবা বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে? একটু কষ্ট হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। বলেন। এখন কিছুই দেখা যাচ্ছে না, আমি শুধু অনুভব করতেছি কিছু আছে নাকি। একটু আগে কি কোনো কিছু দেখছেন? না। আচ্ছা, ওইখানে কোনো কিছু বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে যে কোনো কিছু আছে এরকম? না, সেরকম কিছু মনে হচ্ছে। মনের ভিতরে ফিল হচ্ছে যে কোনো কিছু আছে? হ্যাঁ, সেরকম মনে হচ্ছে। সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিত অপরিচিত মানুষ কি? কুকুর না, এমনি মানুষের মতোই কালো ছায়া। কালো ছায়া। জোরে ওই কালো ছায়াটার দিকে লক্ষ্য করে ফু দেন। এটা পুরুষ নাকি মহিলা নাকি অন্য কোনো কিছু আপনি ইনশাআল্লাহ দেখবেন। ওটা কি এখন পুরুষ নাকি মহিলা? এই তুমি রোগীর চোখের সামনে ক্লিয়ার হও। ওটা কি দেখেন তো, পুরুষ নাকি মহিলা? কিছুই বোঝা যাচ্ছে না। এটা কি পুরুষ নাকি মহিলা নাকি অন্য কোনো কিছু কি? কথা বলেন। পুরুষ। পুরুষটা কি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে নাকি ভয়ঙ্কর আকৃতি নিয়ে আপনার দিকে তাকিয়ে? অনেক অনেক বয়স আর মুখ টুক ভাঙা আর চোখগুলো বড় বড় লাল। এটার উপর একটা খাঁচা পড়বে। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলা আর একটু নিচের দিকে রাখেন, চোখ বন্ধ রাখেন। পুরুষটার বয়স কিরকম হবে? অনেক বেশি, সেরকম মনে হচ্ছে। একদম বৃদ্ধ। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? না, রাগ দেখাচ্ছে। তার পরনে কি আছে? পরনে আছে কমলা কালারের একটা ধুতির মতো পরা। সে কি এক কাপড়? হ্যাঁ, শুধু পরা, গায়ে নেই কিছু। এক কাপড় পরা। তার মাথার দিকে তাকান তো, মাথার চুলগুলা, চুল কি আছে? আছে অল্প অল্প। সামনেতে নেই। তার হাতের মধ্যে কোনো ধরনের ছুরি কিংবা কোনো কিছু আছে? কালো একটা চুড়ি আছে। তান্ত্রিক জিনের সমস্যা। রোগীর সাথে তান্ত্রিক জিনের সমস্যা। রোগীর গার্ডিয়ান কে? হ্যাঁ। তান্ত্রিক জিনের সমস্যা সেখানে বডিতে আসে নাই। আপনি বৃদ্ধটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আপনি কানের ভিতরে শুনবেন, কান দিয়ে শুনবেন না কান দিয়ে শুনলে আমরা এখানে যাই আছি সবাই শুনবো। কি উত্তর আসছে? কিছুই বলেনি। কানে শুনবেন না, আবারও বলতেছি, মনের ভিতরে ফিল করতে পারবেন। এই তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি উত্তর আসছে? নিজে থেকে আসছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? মুখ দিয়ে প্রশ্ন করেন, আমরা এখানে যাতে সবাই যাতে শুনি। বলেন। আপনি কত সময় ধরে- আপনি, সে আপনার ক্ষতি করতেছে, তারপর আপনি তাকে সম্মান দিবেন কেন? কোন সম্মানের প্রয়োজন? আপনি প্রশ্ন করেন তো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলতেছে সে? 4 বছর।
4 বছর থেকে ক্ষতি করতেছে, কিন্তু আপনার রোগীর সমস্যাটা দেখা দিচ্ছে আজকে কত সবরাত থেকে, কিন্তু সে আজকে দীর্ঘ 4 বছর থেকে আছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? আছে। আর কতজন আছো? 7 জন। 7 জন। আমি ওই 7 জনকে নিয়ে আসতেছি, তার পাশে খাঁচাটার চতুর্পাশে কিংবা কুকুর বিড়াল সাদা ছায়া কালো ছায়ার আকৃতিতে আপনি তাদেরকে দেখবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। দেখেন তো ওই খাঁচাটার চতুর্পাশে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কয়টা আসছে? 6 জন। 6 জন। তার মানে আরেকজন বাকি আছে। আমি ওই 6 জনকে 6 জনের উপরে একটা খাঁচা ফেলতেছি। আল্লাহ আল্লাহ, দেখেন তো 6 জনের উপরে একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। তুমি আপনি ওই বৃদ্ধ পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। সত্যি কথা বলো, তুমি হিন্দু না খ্রিস্টান? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। রোগীকে ডিস্টার্ব করো কেন তুমি? ভালো লাগে তাই। ভালো লাগে তাই। কেন ভালো লাগে? কারণ কি? কথা থেকে রোগীকে ধরছো তুমি? উত্তর দাও, কথা থেকে রোগীকে ধরছো? কি বলে? আমার বিয়ের পরে যে বাসায় থাকতাম ওর পিছন থেকে। ওর পিছন থেকে। রোগী কি ওইখানে গেছে? রোগী কি ওই বাসার পিছনে গেছে? না, বাসার পিছনে আমি কখনো যাইনি। আরে আপনি সে কি বলে শোনেন, রোগী কি ওই বাসার পিছনে গেছে? কি বলে? না। না। তো তাহলে কিভাবে ধরছো রোগীকে? কিভাবে আসছো? নাকি রোগীর বাসায় এসে রোগীকে ধরছো? কি বলে? সামনেতে যাওয়ার সময় ধরছি। রাস্তায় যাওয়ার সময় ধরছে নাকি? কয়টার সময় ধরছো? সন্ধ্যার দিকে। সন্ধ্যা কয়টার সময় হবে? 7টা। 7টার সময়। দিনটা কি দিন ছিল? কি বার ছিল? শনিবার। শনিবার সন্ধ্যা 7টায় ধরছো। তুমি কি একাই ধরছো নাকি তোমরা যে 7 জন, টোটাল 8 জন, তোমরা সবাই ধরছো? একা। একা ধরছো। তো বাকি 7 জন কিভাবে আসছে? পরে আসছে। পরে আসছো। তুমি কি তাদেরকে নিয়ে আসছো? হ্যাঁ। তুমি রোগীর এই পর্যন্ত কি কি ক্ষতি করছো? মিথ্যা কথা বলবা না, সত্যি কথা বলবা। কি বলে? মাশাআল্লাহ, বডিতে চলে আসছো। নাম কি তোমার? উত্তর চাই। নাম কি? নাম কি? হা করো, মাস্ক খোলেন। কথা বলতে পারো না? কথা বলতে পারো না? পারো না? মাস্ক খোলেন। বাকি যে শয়তান ছিল সে বডিতে আছে। হা করো, কথা বলতে পারবে ইনশাআল্লাহ। হা করো, আরো জোরে জিহ্বা বের করো, আরো উপরের দিকে তোলো। ঠিক, জিহ্বা বাইর করো তুমি, মাথা এমনি উপরের দিকে তোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দিল, বলো আল্লাহ। আল্লাহ। এখন কথা কি বলতে পারো? নাম কি তোমার? শয়তান। নাম কি তোমার? শয়তান। নাম কি তোমার? শয়তান। তোমার নাম কি? শয়তান। তোমার নামে শয়তান নাকি? তোমার নামে কি শয়তান? হ্যাঁ। তোমার বয়স কত? 900 বছর। 900 বছর বয়স। কান্না করো কেন?
তোমার নাকের মধ্যে সমস্যা না শয়তান কানানের? আবারও তুমি রোগীর কি কি ক্ষতি করছো? মাইরে বলাবো। রোগীকে মেরে ফেলবা? কথা বলি না, রোগীকে মেরে ফেলবা? হ্যাঁ, কেন মেরে ফেলবা? ভালো লাগে। একটা মানুষকে মেরে ফেলবা এত সহজ? সহজ? এতক্ষণ যে আমার সাথে কথা বলছে সে কি তুমি? সে কি তুমি? হ্যাঁ, এরকম এরকম করো কেন? এরকম এরকম করো কেন? এরকম করো কেন? আবারও এরকম করো কেন? তোমার কি সমস্যা নাকি? হ্যাঁ, কি সমস্যা? শ্বাসকষ্টের সমস্যা নাই? হয়। শয়তান কথাকার, মেরে ফেলবে বলতেছো তারপরে তোমার শ্বাসকষ্টের সমস্যা, তারপর তুমি রোগীকে মারবা? তোমার কত বড় সাহস! কি কি ক্ষতি করছো রোগীর? ও শাশুড়ি মাসি। কি করছো? আবার শুনতে চাই, কি করছো? মাইরে বলাইছি। কাকে? ও শ্বশুরে। কিভাবে মারছো? খাইছে কথাই ধরছো? গাঙ্গে। উনি কি এভাবে মরছে? গাঙ্গে উনি মরে গেছে? কেন মারছো? বাড়ি বন্ধ দিছে। এই কারণে তোমরা বাড়িতে ঢুকতে পারো না, এই কারণে নাকি? হ্যাঁ, একটা মানুষকে মেরে ফেলছো। তোমরা কয়জন আছো টোটাল? 7 জন। 7 জন। সত্যি কথা বলো। 7 জন। যে বাকি ছিল সেই কি তুমি? আমি তো এখানে 6 জন বন্দি করছি, খাঁচার মধ্যে একজন। 7 জন। সত্যি কথা বলো, তোমরা কতজন? 7 জন। 7 জন। তো আমি যে বন্দি করছি অথবা যে আমার সাথে কথা বলছে বৃদ্ধটাই তুমি? হ্যাঁ, হ্যাঁ, তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্মের অনুসারী। তাহলে তোমাকে একটু তেলাওয়াত দিয়ে দেখি তোমাকে কেমন লাগে। কেন তোমার 14 গোষ্ঠী বডি থেকে বের হতে পারবে না? কি চাও রোগীর কাছে? কথা বলো। তাকি চাই। রোগীর কাছে কি চাও? যাবো না। রোগীকে ছেড়ে যাবে না? একটু আগে কেন বলছো রোগীকে মেরে ফেলবা? কথা বলো। কেন বলছো রোগীকে মেরে ফেলবা? ওরা কবিরাজ দেখায়। ওরা কবিরাজ দেখায় কেন? এই জন্য নাকি? বাকি যে 6 জন খাঁচায় আছে আমি ওই 6 জনকে মুক্ত করে দিচ্ছি। তাদেরকে বডিতে আসতে বলো সবাইকে, কিন্তু তুমি সামনে থাকবা। বডিতে আসতে বলো, চোখ বন্ধ করো। হ্যাঁ, কানে ধরে উঠবস কর। জিনের শ্বাসকষ্টের সমস্যা, তারপরে মানুষের মারতে চায়। একজন অলরেডি মারিলেছি। কিন্তু অনেক করছো নি? করছো? তুমি কি তোমার অন্যায় তুমি কি স্বীকার করো? হ্যাঁ, অন্যায় স্বীকার করো। একটা মানুষের জীবন তুমি নিয়ে নিছো পানির মধ্যে চেপে ধরে। তোমার কত অন্যায়, এই অন্যায় তো জীবনে মাফ করা যায় না। যায়? না। যায় না। অতএব কিছুই করার নাই, আমরা তোমাদের 7 জনকে জবাই করতে বাধ্য হলাম আল্লাহর ইচ্ছে। বলো, রোগীর আর কোনো অজান্তে কোনো ক্ষতি করছো আমার কাছে বলো নাই এখনো? এরকম কোনো ক্ষতি করছো? কি ক্ষতি করছো? রাস্তায় সাথে দিনে। হ্যাঁ,
বাচ্চার দুধ খাইয়ে ফেলাইছে। বাচ্চার দুধ খাই ফেলাইছে। বাচ্চা আছে না আমাদের, বাচ্চার দুধ খাই ফেলাইছে। মানে এই রোগীর দুধ খেয়ে ফেলছো নাকি? হ্যাঁ। বুড়া বয়সে তো দুধ খাওয়ার শখ হয়েছে নাকি? আর কি করছো? এই, কথা বলো, আর কি করছো? আর কিছু করি না। রোগীকে ধরে রোগী অজ্ঞান হবে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এখন না, আল্লাহ আকবার, আল্লাহ শয়তান, আল্লাহ রোগী অজ্ঞান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। তোমার নাম কি? চোখ খোলেন আপনি, আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, ওঠেন, আপনার চোখ খোলেন। নাম কি আপনার? রত্না আক্তার। রত্না আক্তার। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? আমি সব বুঝতে পারি। আপনাকে যে ফিরিয়ে দিলাম, এতক্ষণ যে কথাগুলো বলছে, তাদেরকে জবাই করলাম, সেটা কি আপনি জানেন? হ্যাঁ। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তুলেন, চোখ বন্ধ করেন। আপনার চোখের সামনে লাশ দেখবেন, আপনার বাসায় কিংবা অন্য কোথাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখের সামনে কি লাশ দেখা যায়? হ্যাঁ। কয়টা লাশ দেখা যাচ্ছে? 7টা। 7টা। লাশগুলো কোন জায়গায় আছে? আমাদের ঘরে। ঘরের কোন জায়গায়? ড্রেসিং টেবিলের সামনে। বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি নাকি বর্তমান যেখানে আছে? বর্তমান যেখানে আছে সেখানে। ড্রেসিং টেবিলের সামনে নাকি? হ্যাঁ। 7টা লাশ পড়ে আছে। 7টাই কি পুরুষ? হ্যাঁ। তাদের পরনে কি কি আছে? একজনের লাল ধুতির মতো পরা আর 6 জনের সাদা। 6 জনের সাদা। 6টার মাথা আলাদা হয়েছে, 7টার মাথা আলাদা হয়েছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাশগুলোর চতুর্পাশে হুজুরদের বিশাল বাহিনী দেখতে পাচ্ছেন। হ্যাঁ। সামনে যিনি, ওনার বর্ণনাটা একটু আমাকে দেন। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। সামনে যিনি আছে ওনার বর্ণনাটা একটু আমাকে দেন, উনি কিরকম? মুখে দাঁড়িয়ে আছে। দাড়িগুলো কি একবারে সাদা? হ্যাঁ। হ্যাঁ। আর আর পাঞ্জাবি পরা। পাঞ্জাবি পরা। পায়ের দিকে দেখেন তো, পাগুলো কি কালো নাকি সাদা? শ্যামলা। এই মুরব্বি হুজুর সামনে আসেন। এখন দেখেন আর একজন সামনে আসছে, উনি ছাড়া যে হুজুরটা সামনে ছিল উনি পিছনে গিয়ে আরেকজন হুজুর সামনে আসছে। হ্যাঁ। ওনার বর্ণনা দেন আমাকে। উনি হচ্ছে সুন্দর কিন্তু দাড়ি এলো কালো। মুরব্বি হুজুর যাকে দেখবেন, ওনার পায়ে, ওনার দেখতে অনেক সুন্দর, দাড়িগুলা সাদা, ওনার পায়ের দিকে তাকাবেন, পা অনেক সুন্দর, ওনার মাথার পাগড়ি থাকবে, উনি জুব্বা পরা। মুরব্বি হুজুর সামনে আসেন দ্রুত। আসছে না, এখনো আসেনি। আমার সাথে বলুন, আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরিস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি মাসালু নূরি। জোরে ফুদেন, এখন আসবে ইনশাআল্লাহ। এখন আসছে। হ্যাঁ। ওনার বর্ণনাটা দেন দ্রুত। দাড়ি হচ্ছে সাদা আর পাঞ্জাবি পরা, পায়জামা পরা। হ্যাঁ, পায়ের দিকে
পার দিকে সুন্দরুনি হ্যাঁ। আর মাথায় হলো পাগড়ি পরা। মাথায় পাগড়ি পরা। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। হ্যাঁ জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা টোটাল 7টা জিন পাইছি, 7টাকে জবাই করছি। এই 7 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 13 জন। 13 জন। ওই 13 জনকে সহ ধরে নিয়ে আসতে বলেন। ওই 13 জনকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ হুজুর যে 13 জনকে ধরে নিয়ে আসছে তাদের মধ্যে থেকে কয়জনকে জবাই করবেন, কয়জনকে বন্দী করবেন? 9 জনকে জবাই করবে। করে দেন। করছে। হ্যাঁ জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে। হ্যাঁ হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে? 3টা। 3টা বান। কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। কুফরি কয়টা করছে? কয়টা বলতেছে? 4টা। আপনাকে আমি প্রশ্ন করব না, যেটা প্রশ্ন করে হুজুরে যদি উত্তর দেন আমাকে বলে দিবেন। 3টা বান 4টা কুফরি। হুজুর কুফরি বানগুলোকে কোনো মানুষে করছে নাকি জিনেরাই করছে? জিনেরাই করছে। জিনগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। হুজুর বান 3টা কথায় কথায় করছে, রোগীকে দেখান। আপনাকে দেখাবে আপনার বাসায় কিংবা আপনার শরীর, যে যে জায়গাগুলো দেখাচ্ছে ওই জায়গাগুলো আপনি আমাকে নাম বলেন যে এখানে 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 আমি দেখতে পাচ্ছি। কোন কোন জায়গা দেখাচ্ছে? মাথা। মাথার কি পিছনে নাকি সামনে, কোন অংশে? সামনে। সামনের অংশ। আর কোথায় দেখাচ্ছে? চোখে। চোখে। কোন পাশের চোখে? বাম পাশ। আচ্ছা। আর একটা? আর একটা বাঁ হাতে। বাম হাতে। বাম হাত এবং বাম চোখ। রোগীর কি সমস্যা এই দুইটার মধ্যে? বাম হাত মানে ব্যথা করে, মাথা ব্যথা করে। চোখে, বাম চোখে কি সমস্যা? চোখে মানে ব্যথা করে। বাম চোখে কি সমস্যা আপনার? রোগী আপনাকে প্রশ্ন করতেছি, চোখ বন্ধ রাখ। হুজুরদেরকে আবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনাকে আমি প্রশ্ন করবো, আপনি চোখ খুলবেন কেন? চোখ খোলা যাবে না আমি বলা ছাড়া। বাম চোখে কি সমস্যা আপনার? আপনার বাম চোখে কি সমস্যা হয়? বাম চোখে কিছুই দেখি না, মানে কিছু মানে- বুঝতে পারতেছি না। বাম চোখ দিয়ে আপনি যখন চোখটা খোলা রাখেন তখন বাম চোখ দিয়ে কিছুই দেখেন না, এটাই তো? হ্যাঁ হুজুর 3 জায়গা থেকে 3টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ হুজুরকে বলেন যে হুজুর কুফরি 4টা কথায় কথায় করছে আমাকে দেখান। হুজুর কুফরি সেটটা কোথায় কোথায় করছে আমাকে দেখান। কোন কোন জায়গা দেখাচ্ছে আপনাকে? আমার খাটে বালিশের। হ্যাঁ। আর কোথায় দেখাচ্ছে? আর দেখাচ্ছে আমার মাদের বেলকনিতে। 2টা। আর কোথায় দেখাচ্ছে? রান্নাঘরে দেখাচ্ছে। একটা। আর একটা টয়লেটে দেখাচ্ছে। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসতে বলেন। 4 জায়গাতে 4টি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ হুজুর জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। এক এক জায়গায় একটা স্তূপ করবে, করলে আমাকে বললেন যে করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে। হ্যাঁ হুজুরকে বলেন যে হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন।
দেখেন তো শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছে। হ্যাঁ এগুলো এক জায়গায় রাখেন, ওগুলোর সাথে রাখছে। হ্যাঁ দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। হ্যাঁ আগুন ধরছে। আচ্ছা, দুজনের লাশ কুফরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ জ্বলে কালো কালো একদম ছাই হলো। আমাকে বললেন যে ছাই হয়েছে, এগুলো জ্বলে কালো কালো হয়েছে। হ্যাঁ হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এরকম কোনো সমস্যা আছে? কি বলে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান, হুজুরদেরকে আমি কিছু জায়গায় পাঠাবো। আমি যেখানে বলি হুজুর ওইখানে যাব, থানা যেটা বলে ওইটা থানায় যাব, গ্রাম যেটা বলে ওইটা বলবো, রোগীর নাম যেটা বলে ওইটাকে যদি পাই হুজুর বলবো যে আমরা পাইছি। কিন্তু হুজুরদের বের করতে বেশি সময় লাগবে না। ঠিক আছে? ঠিক আছে রত্না আক্তার। হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে যান বরগুনা জেলা, বরগুনা জেলাতে চলে যান। থানা হচ্ছে বেতাগী, বরগুনা জেলা বেতাগী থানায় চলে যান। গেছে? হ্যাঁ পোস্ট অফিস হচ্ছে যে ফুলজুরি 7 নং ইউনিয়ন, 7-8 নং ওয়ার্ড, 7 নং ইউনিয়ন 8 নং ওয়ার্ড। গেছে? হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আন-নোমান, আব্দুল আন-নোমান। রোগীর নাম মোহাম্মদ আব্দুল আন-নোমান। রোগীর নাম আব্দুল আন-নোমান, রোগীর বয়স 29, পিতার নাম হচ্ছে আব্দুল আজিজ খান, মাতার নাম হচ্ছে যে ফাহিমা। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম আব্দুল আজিজ খান, রোগীর মায়ের নাম হচ্ছে যে ফাহিমা। রোগীটাও খুঁজে বের করেন। পাইছেন? পাইছে? হ্যাঁ পাইলে বলেন না কেন যে পাইছে, আমাকে বলছি না একটু আগে, সাথে সাথে উত্তর দিবেন। হুজুর রোগীর সমস্যাগুলো হচ্ছে যে উনি দারুন নাজাতে 3য় বর্ষ থেকে চুল পড়া শুরু করছে, এখন মাথা সম্পূর্ণ খালি, তেইশের শেষ মাস্টার সম্পূর্ণ করছে। হুজুর ওনার সমস্যা মূলত হচ্ছে যে সবকিছু নিয়ে হুজুর উনি কঠিন পেরেশানির মধ্যে থাকে, ডিপ্রেশনে থাকে, দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে। উনি স্বপ্ন দেখে হুজুর মাঝে মধ্যে। হুজুর আরো বিভিন্ন সমস্যা আছে, শরীর জ্বালাপোড়া করে অস্থির অস্থির লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা কুফরি। বান কয়টা আছে? একটা। বান একটা। জিন আছে কি না? জিনের সমস্যা নাই। জিনের সমস্যা নেই। হুজুর কুফরি বানগুলো কে করছে? না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের। মায়ের দিকের। বাবার দিকের কেউ কি সম্পৃক্ত আছে? না। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? হ্যাঁ কুফরি বান সবগুলো এবং শরীর থেকে যে ক্ষতিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাইছে। চালিয়ে দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান দুবাই ইন্টারন্যাশনাল সিটি। গেছে। গেছে? হ্যাঁ রোড স্টেট 1, রোড স্টেট 1 গেছে। হ্যাঁ বিল্ডিং গোল্ডেন, নাম্বার হচ্ছে 82, রুম নাম্বার হচ্ছে যে 313। পাইছেন? হ্যাঁ হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে হোসেন আহমেদ, পিতার নাম হচ্ছে যে আলী আহমেদ, মাতার নাম হচ্ছে যে হোসনে আরা বেগম। হ্যাঁ পাইছেন? রোগীর বয়স 25। হ্যাঁ হুজুর ওনার পারিবারিক সমস্যা, সংসারে কোনো আয় উন্নতি না, অর্থাৎ ওনার কোনো আয় উন্নতি নাই।
মানুষের দেনার মধ্যে জড়িত আছে হুজুর। কোনো অনেক টাকা ইনকাম করে, তারপরে হুজুর কোনো ধরনের মানে উঠতে পারতেছে না হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি, তাও আবার এগুলো মানুষে করছে হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে ওনার জন্য? 5টা কুফরি। বান 3টা করা হয়েছে। বান 3টা। জিন আছে কি না? জিনের সমস্যা নেই। জিন নাই। কুফরি 5টা, বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে এসে কুফরি 5টা, বান 3টা তুলে নিয়ে আসছে। কি বলে? হ্যাঁ। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। করছে। আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাইছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হ্যাঁ। হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ওরা বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? শ্বশুর বাড়ি থেকে। বাবার দিকের কেউ কি সম্পৃক্ত আছে? না। আচ্ছা হুজুর, আপনারা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছেন হুজুর। ওনার সাথে এখন বর্তমানে কোনো সমস্যা আছে আর? না। হুজুর কুমিল্লা জেলা 14 গ্রাম থানায় কাশীনগর ইউনিয়ন। আচ্ছা আসেন। বাংলাদেশ কুমিল্লা জেলা 14 গ্রাম থানা কাশীনগর ইউনিয়ন গেছে। হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে চুগির কান্দি। গেছে। ওই যুগের কান্দি গ্রামে হুজুর একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে জহিরুল ইসলাম। উনি কুয়েত প্রবাসী। হ্যাঁ। পাইছেন? হ্যাঁ। আমার সমস্যা হচ্ছে বেশিরভাগ সময় অস্থির অস্থির লাগে, সকল কাজে বাধা আসে, মন খারাপ থাকে, স্বপ্নে সাপ দেখে। হুজুর আয় উন্নতি হচ্ছে না হুজুর। আমরা ওনার সাথে টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি বানার সমস্যা পেয়েছি হুজুর। আগে দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টা জিন না? হ্যাঁ। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে এসে এই 5টার আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? হ্যাঁ। কতজন? 2 জন। 2 জন। টোটাল 7 জনকে জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুর বান কয়টা আছে হুজুর? 3টা। বান 3টা। কুফরি? কুফরি 1টা। কুফরি 1টা, বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে এসে কুফরি 1টা, বান 3টা তুলে নিয়ে। হুজুর এগুলা কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাইছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। এগুলো জ্বলে কি কালো কালো হয়েছে? হ্যাঁ। তো হুজুর সবাই চলে যান সৌদি আরব জিদ্দা। বলদিয়া কোম্পানি, বলদিয়া কোম্পানিতে জব করে। সৌদি আরব জিদ্দায় গেছে। হ্যাঁ।
বলো দিয়ে কোম্পানি খোঁজেন। গেছে? হ্যাঁ বর্তমানে আছে রানী জায়গা, সাইদুল ব্যাপারী, সবুজ ব্যাপারী, সাথে রিয়াদ সানাইয়া। রিয়াদ সানাইয়া যান, গেছে? হ্যাঁ বালাকাবি বাজারের থাকে আরবাইন। বালাকাবি বাজারের থাকি আরবাইনে। পাইছেন? হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সবুজ ব্যাপারী, রোগীর বাবার নাম হচ্ছে সাইদুল ব্যাপারী, মায়ের নাম হচ্ছে যে মায়ের নাম হচ্ছে শেরিনা দাওয়ান। রোগীর দেশের বাড়ি হচ্ছে ঢাকা নবাবগঞ্জ। রোগী বর্তমানে ওইখানে আছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে পারিবারিক অশান্তি, ঝগড়া বিবাদ লেগেই থাকে, আয় উন্নতি কিছুই হচ্ছে না, পরিবারে সবসময় অশান্তি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? দুইটা কুফরি। বান? তিনটা। বান তিনটা। কুফরি দুইটা, বান তিনটা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছেন? হুজুর এগুলো কি ওনার বাবার দিকের মানুষে করছে নাকি মায়ের দিকের মানুষে করছে? জিনের মতন। জিন। তাহলে জিন কয়টা আছে? চারটা। চারটা। ওই চারটা জিনকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছেন? এই চারটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? একটা। তাদেরকে সহ তাকে সহ নিয়ে আসেন। টোটাল 5টাকে জবাই করেন। জবাই করছে? জিনের লাশ কুফরিমান সবগুলো এক জায়গায় করেন, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন, এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাইছে? জ্বালিয়ে দিছে? হ্যাঁ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, পাবনা জেলা। পাবনা জেলায় যান, পাবনায়। গেছে? থানা হচ্ছে বাঙ্গুরা। গেছে? হ্যাঁ। গ্রাম হচ্ছে জিনাই গাড়ি কলকতি। জিনাই গাড়ি কলকতিতে যান, গ্রামের নাম। গেছে? হ্যাঁ। হুজুর ওইখানে দুইজন রোগী আছে। প্রথম জন নাম হচ্ছে রাফি, রোগীর পিতার নাম হচ্ছে আব্দুল বারিক, রোগীর মায় আমাদের রোগী জোলেখা খাতুন। রাফি এবং জোলেখা খাতুন দুজনকে খুঁজে বের করেন। রাফির বয়স 9 বছর। হ্যাঁ। পাইছে? হ্যাঁ। হুজুর বাচ্চাটার সমস্যা হচ্ছে যে চিকিৎসা হুজুরদের দ্বারা চিকিৎসা হয়েছে কিন্তু ভালো হয় না, প্রচন্ড রাগ, কথা শুনতে চায় না। বর্তমান মা এবং ছোট বোনের সমস্যা হচ্ছে, খাবার অনেক কম খায়। পাশাপাশি ওনার মা মানে বাচ্চাটার মা রাত্রে ঘুমের ভিতরে খাবার খায়, স্বপ্নে খাবার খায় আর কি। অনেকের সঙ্গে বিয়ে, এটাও স্বপ্ন দেখে। ওনাকে খুব নোংরা জিনিসও খাওয়া। হুজুর আমরা টেস্ট করে বাচ্চা এবং বাচ্চার মা দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 17 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 27 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। কুফরি কয়টা আছে হুজুর? কুফরি বাচ্চার আছে 5টা। দুজনের কয়টা আছে সেটা বলেন। 7টা। 7টা। বান কয়টা আছে? 4টা। কুফরি 7টা, বান 4টা, তুলে নিয়ে আসেন। কুফরি 7টা, বান 4টা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে আসছে? হ্যাঁ।
হুজুর জিন যে 27 জন, তো এখান থেকে কতজনকে জবাই করব, কতজনকে বন্দী করে রাখবো? 10 জনকে জবাই করতে হবে। আর বাকি 17 জনকে বন্দী করবেন? হ্যাঁ। করেন। যাদেরকে বন্দী করা দরকার বন্দী করেন, তাদেরকে জবাই করা দরকার তাদেরকে জবাই করেন। জবাই করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে। হ্যাঁ। এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাইছে। হুজুর বাচ্চাটা এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, সবাই চলে আসেন আমাদের কুমিল্লা জেলা কাপ্তান বাজার। আইছে। রোগীর নাম হচ্ছে আল আমিন, রোগীর বয়স 34, পিতার নাম হচ্ছে কামাল হোসেন, মাতার নাম হচ্ছে যে সহ আক্তার, মাতা হচ্ছে সহ আক্তার। পাইছেন? হ্যাঁ। আল আমিন 34 বছর বয়স। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, কাজ কাম করতে একবারে ভালো লাগে না। কাছের মানুষের শত্রুর মতন ভাবে। হুজুর টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, মানুষে করছে। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 7টা। বান একটা। বান একটা। কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। নিয়ে আইছে। জিন আসেনি? না। না বাবার দিকে মানুষে করছে নাকি মায়ের দিকে মানুষে করছে? মায়ের। বাবার দিকের কেউ সম্পৃক্ত আছে? হ্যাঁ। ঠিক আছে হুজুর, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। ওনার শরীরটা ব্লক করে দেন। করছে? হ্যাঁ। কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? কি বলে? না। হুজুরদেরকে সালাম দেন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি ঢাকা গাজীপুর থেকে। এটা হচ্ছে আপনার সাভারের ভিতরে গাজীপুর। গাজীপুর থেকে আসছেন। আপনার পেশা কি? আমার পেশা গার্মেন্টসে জব করি। গার্মেন্টসের জব। উনি আপনার কি হয়? আমার ছোট বোন। আপনার ছোট বোন। ওনার কি সমস্যা? ওনার সমস্যা হচ্ছে বডিতে জিন হাজির হয়। সবাই বরাতের পর থেকে মানে এরকম সমস্যা হয়েছে। শবে বরাতের পর রাত্রেই ওই নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে দেবে না। ঠিক আছে, মানে অনেক কথা। পরে আমরা ওই অনেক হুজুর দেখাইছি এর আগে। একটু কথা বলি, তাহলে শবে বরাতের রাত থেকে রোগীর সমস্যা হচ্ছে। জি। রোগীর নাম হচ্ছে যে, আপনার বোনের নাম কি? রত্না আক্তার। রত্না আক্তার। ওনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। ওনার হাজবেন্ড কি করে? গার্মেন্টসে জব করে। উনিও গার্মেন্টসে জব করে। শবে বরাতের রাত থেকে কয়টার সময়? সর্বরাতের রাত আপনার এই 8:30 পরেই। 8:30 পরে এই সমস্যাটা হচ্ছে। কি কি সমস্যা হয়েছিল প্রথমে? মানে ওর হাত পুরো জ্বালা করছে। ওর স্বামীর সাথে এইভাবে তাকে আছে, মানে চোখ বড় বড় করে। তার স্বামী আমার ডাকছে যে ভাই এদিকে একটু আসেন, কী সমস্যা দেখেন। পরে যাই জিজ্ঞেস করছি কী সমস্যা, কোনো কথা বল না। ঠিক আছে, পরে একটু পরে বলতেছে ওরে মারিয়ে ফেলবো, এরকম করবো ওরকম করবো, মানে অনেক কথা। ঠিক আছে। শবে বরাতের পর থেকে সমস্যাটা কতদিন, মানে কতদিন চলতেছে? আজকে সবাই গিয়ে আমার এখন তো কুরবানি ঈদ চলে গেল, এই যে 2-3 মাস। 3 মাস। 3 মাস। 3 মাস আর 3 মাসও হবে। আচ্ছা, কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, হুজুর দেখাইছি, অনেক কবিরাজও দেখাইছি। কতজন হবে? দেখাইছি 5-6 জন দেখাইছি। 5-6 জন না, গাড়িতে এই 4 জনে দেখেছি। আর এইখানে মনে হয় 4 জন দেখেছি, না লালপুরি দেখেছি। আবার ওই তাহলে টোটাল 8-9 জন 8-9 জন দেখানো হয়েছে। ওনার কি কোনো তাবিজ ব্যবহার করা?
ওনারে তাবিজ দিছে, আমরা তো চাচ্ছি যে যাতে সমস্যাটা ঠিক হয়, কিন্তু তাবিজ দেওয়া কিন্তু কোনো কিছুই মানে না। তাবিজ তাবিজ তো থাকতে আসলে নামাজ পড়ে নামাজ পড়ে উঠি হয়। সূরা পড়তেছি আমি হলো দোয়া করতেছি, তার ভিতরেই চলে আসে। আচ্ছা, যখন বডিতে আসে তখন কি আপনি কি বুঝতে পারেন যে তারা বডিতে বোঝে? মানে আমার মাথা আগে মাথা বাড়াই করে না না, বডিতে আসি যখন কথা বলে তখন তো আপনি বুঝতে পারেন কিনা? তখন বুঝি কি আবার আপনি মনে করেন যে আমার পাশ থেকে কথা বলতেছেন, ওগুলো আপনাকে আমি সেটা বলি নাই। আপনার বডিতে আসছে জিনগুলা, বডিতে আসার আগে বুঝতে পারে, আসার আগে তো অবশ্যই বুঝতে পারবেন। তখন শরীর প্রচন্ড বার হয়ে যাবে, মাথা প্রচন্ড বার হয়ে যাবে, ঘাড়ের পিছনে প্রচন্ড বার হয়ে যাবে, হাতগুলা প্রচুর বার হয়ে যাবে, শরীর নাড়াইতে পারবেন না। যখন তারা বডিতে আসে তখন কি বুঝতে পারেন যে তারা আসছে বডিতে? তখন তো আপনার চেঞ্জ থাকে না, কিভাবে বুঝবেন আপনি? আমি বুঝতে পারি মনে করেন যে আমি পাশ থেকে কেউ কথা বললে আমি সব কথা শুনি, কিন্তু আমি বলতে পারি না, কোনো কিছু বলতে পারি না, আমি সব কিছু শুনতে পারি। কিন্তু তারা কথা বলে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের নাম্বার কিভাবে পাইছেন? আপনাদের নাম্বার আমি আপনাদের ভিডিও অনেক আগে থেকে দেখি, তা ওখান থেকে সংগ্রহ করছি আপনাদের নাম্বার। পরে আপনার সাথে যোগাযোগ হওয়ার পর আপনারা আমার সাথে যোগাযোগ কিভাবে করছেন? এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ। তারপর কি আমরা কি কোনো ফর্ম কিংবা কোনো লিস্ট দিয়েছি, কিংবা আগে আপনার থেকে টাকা চাইছি, নাকি সবকিছু বিস্তারিত পাঠানোর পর? একটু বিস্তারিত বলেন। না, আপনি আমাদের কাছে আগে টাকা চান নাই, যে আপনি বলছেন চিকিৎসার পরে একটা হাদিয়া আর কি। না, প্রথমত সিরিয়াল দেওয়ার নিয়মটা কিভাবে ছিল? সিরিয়ালের জন্য 1000 টাকা, মানে টেস্ট করার জন্য যে কি সমস্যা কি, এই জন্য আর কি 1000 টাকা দিছিলাম। আমাদের এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হয়। আমাদের নাম্বারে যোগাযোগ করলে বিশেষ করে আমাদেরকে পায় না। হোয়াটসঅ্যাপে SMS দিলে হ্যাঁ, আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্ম অনুযায়ী নাম ঠিকানা সব কিছু SMS করে পাঠাইলে আমরা যোগাযোগ করে সিরিয়াল দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াল দেওয়ার পরে রোগীকে আজকে যদি সিরিয়াল দিয়ে আগামীকাল মাগরিবের পর হয়ে যেটা রোগীরা জানতে পারে, তারপর চাইলে সরাসরি এসে কিংবা অনলাইনে চিকিৎসা নিতে পারে। আমাদের এখানে নিয়ম তো এটাই। এটাই। আপনি 100% আল্লাহর উপর বিশ্বাস রেখে তো আমাদের এখানে আসছে। হ্যাঁ, অবশ্যই। আপনাকে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হয়েছে? না। ঠিক আছে, আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করতেছি।